এই সময়টাতে কিন্তু সবার ঘরে কম বেশি কুরবানির গোস্ত রয়েছে। আপনারা চাইলে কিন্তু কুরবানির গোস্ত দিয়ে এই মাংস পুলি পিঠা অথবা সংসার পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই নিয়েছি আমি কতগুলো গরুর গোস্ত। এই গোস্তগুলো আমি হাড় ছাড়া চর্বি ছাড়া নিয়েছি। আর এখানে ১ থেকে ১.৫ কেজি পরিমাণের মতন আছে। তবে আমি আলাদা কিছুটা চর্বি দিয়ে দিচ্ছি, যাতে আমি এই গোস্তটা রান্না করার পর যখন অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে ভাজবো তখন যাতে কিছুটা তেল সাশ্রয় হয়, নয়তো অনেক পরিমাণের সয়াবিন তেলের প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছেন এই গোস্তগুলো কিন্তু দেখতে সব একরকম হবে। তবে আপনারা চাইলে কিন্তু এই গোস্তগুলোকে আরটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এরকম রেখেই এখন রান্নাটা করে নিচ্ছি। রান্না করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে এখন আমি কাঁচা গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এই গোস্তগুলোর উপরে এখন দিয়ে দিব ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে উঠিয়ে দেব। চুলোটাকে মিডিয়াম লো আছে, এটা থেকে যতক্ষণ পর্যন্ত পানি উঠে একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিচ্ছি রান্না করে। একটু পরপরই তবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গোস্তটা যদি কষানো হয়ে যাওয়ার পরও মনে হয় যে এখানে সিদ্ধ হয় নাই, তবে আরেকটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি কষানোর পর অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে, মানে একেবারে ভাজা ভাজা করিনি, যাতে নিচে মশলাগুলো থাকে এবং ওই মশলাগুলোর উপরেই কিন্তু আমি আবার এই গোস্তটা দিয়ে দিব। এখন আমি নামিয়ে একটা শিলপাটা নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন গোস্তটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি শিলপাটাতে এভাবে বাটা দিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটাও দিতে পারেন, আবার চাইলে আমি যেভাবে থেতো করে নিচ্ছি থেতোও করে নিতে পারেন। বেটে নিলে বেশি মিহি হয়ে যাচ্ছে, এর জন্য আমি থেতো করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে থেতো করে নিতে পারেন। আর এভাবে থেতো করে নিয়ে ঝুরা মাংসটা রান্না করার পর যখন পিঠা তৈরি করব, সেটা কামড়ে কামড়ে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি সবগুলা গোস্তকে এভাবে থেতো করে একদম জুড়া গোস্ত তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইটা এখন দ্বিতীয় স্টেপে রান্না করতে হবে। চুলাতে একটা কড়াই বসিয়ে চুলাটাকে একদম গরম করে যে চবড়িগুলো আমি দিয়েছিলাম সেই চবড়িগুলো আমি উঠায় রাখছিলাম একটা সাইডে। এটা এখন গরম কড়াইতে দিয়ে কিছুটা পরিমাণে চবড়ি থেকে তেলটাকে উঠিয়ে নিচ্ছি, যাতে সয়াবিন তেলের পরিমাণটা কম লাগে। এখন দেখতে পাচ্ছেন তেলটা আমি এই পরিমাণে উঠাই নিছি। এখানে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দিব প্রায় হাফ কেজিরও বেশি পেঁয়াজ কুচি। যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া যাবে ততই কিন্তু এই ঝুরা মাংসটা খেতে ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় ভেজে নিয়ে লালচে কালার করে নিব। বেশি একটা লাল কালার করব না, হালকা আর কি বাদামি টাইপের কালার হয়ে গেলেই কিন্তু পেঁয়াজগুলা ভাজা হয়ে যাবে। এর ভিতরে আমি দিয়ে দিব আবারও কিছু কিছু করে হালকা হালকা মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব মশলাকে আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। রান্না করা মশলা তো আছেই, তার জন্য অল্প পরিমাণে সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে এখন আমি মাংসের ঝুরাটাও এটার উপরে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাংসটা ভাজা ভাজা হয়ে গ্রান না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। একদম নিচে কোনোভাবে লেগে যাবে না, নিচে একদম ভাজা ভাজা হয়ে কড়াইটা একদম তেলতেলা হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে কিন্তু ঝুরা মাংসটা আমার ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি পিঠা তৈরি করার জন্য চাউলের ডো তৈরি করার জন্য প্রথমে আমাকে খামি তৈরি করতে হবে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এইখানে আমি ২ লিটার দিয়ে দিলাম পানি। আর পানির ভিতরে এখন দিয়ে দিব ১.৫ চা চামচ লবণ। ভালোভাবে বলক চলে আসলে এইখানে আমি দিয়ে দিব ১ কেজিরও একটু বেশি চাউলের গুঁড়া। এটা একদম শুকনা চাউলের গুঁড়া, তার জন্য আমি এইটাই ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কোনো ঝামেলা হয় না, মেশিন থেকে সরাসরি কিনে আনা চাউলের গুঁড়া। যেই মেশিনে ধান চাউল ভাঙায় সেই মেশিনেই কিন্তু আপনারা এরকম শুকনা চাউলের গুঁড়াগুলা পেয়ে যাবেন। তারা কিন্তু না ভিজিয়ে সরাসরি শুকনাই এই চাউলের গুঁড়াটা তৈরি করে থাকে। এখন আমি এটা দিয়ে খুব ভালো করে ৫ মিনিটের জন্য ঢেকে রাখছি। ৫ মিনিট পর আবার এসে নাড়াচাড়া করে দিয়ে আবারও ৫ মিনিটের জন্য ঢেকে রাখছি। এভাবে শুকনা চাউলের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিতে হয়। এখন আমার চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। কিছুটা পরিমাণের আমি আগে ডো তৈরি করে নিচ্ছি। কিছুটা পরিমাণের হয়ে গেলে আবারও আমি মথে সবগুলো একইভাবে ডো তৈরি করে নেব। একসাথে এতগুলো মথে নেওয়া সম্ভব না, তার জন্য অল্প অল্প করে মথে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব। আজকে আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করব না, আমি এখানে পিঠা কাটার দিয়ে পিঠাগুলো তৈরি করব। আমার এখানে ২টা কাটার আছে, একটা আছে গোল আর একটা আছে লম্বা।
এখানে আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। তারপর আমি একইভাবে সবগুলা পিঠাই তৈরি করে নিচ্ছি। আমি আজকে অনেকগুলা পিঠা তৈরি করব, যার কারণে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না। আর পিঠাগুলো তৈরি করতে করতে আমি একা একা তৈরি করছি, যার কারণে একটু রাত হয়ে গেছে। এর জন্য আর কি আপনাদেরকে সবগুলো পিঠা তুলে ধরলাম না। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো অনেকগুলোই তৈরি করে নিয়েছি। এখন আমি কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তেলের উপরে দিয়ে চুলাটাকে হাই হিটে কতক্ষণ সময় রেখে তারপরে মিডিয়াম লো আছে কিন্তু লালচে কালার করে ভেজে নিতে হবে। তাহলে এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে আমি সকল পিঠাগুলোকেই ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার অলরেডি ভেজে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোই কিন্তু এখন আপনারা চাইলে খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে খেতে পারবেন। খেতে অনেক ভালো লাগে। ছোট বড় সকলে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। একদিন তৈরি করে ২-৩ দিনের মতন রেখে খেতে পারবেন। যদিও হালকা ভাজা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন, তারপর আবার কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে বের করে আবার একটা তেলে ভাজা দিয়েও খেতে পারবেন। এভাবে আপনারা এই পিঠাটা সংরক্ষণও করতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।